সো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু এখানে সেটা হচ্ছে যে 8 মেন্টালিটি পজিটিভ অ্যাটিটিউড ফর সাকসেস। আমরা ফরএভারি বিজনেসে সফলতা অর্জন করতে চাই, সবাই সফলতা অর্জন করার জন্য ফরএভারি বিজনেসে এসেছি এবং আমরা আমাদের জীবনে অনেক কিছু করেছি, অনেক বিজনেস, অনেক জব, অনেক কিছু হয়তো করেছি, অনেকে হয়তো ওইটার পাশাপাশি ফরএভারি বিজনেস করছি। তো ফরএভারি বিজনেসের সফলতার জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ 8টা পয়েন্ট নিয়ে আজকে এখানে আলোচনা করব। আমরা যারা অ্যাটলিস্ট ডায়েরি কাগজ কলম যাদের কাছে আছে আমরা নোট করে নিব এবং আমরা এই 8টা পয়েন্টকে আমরা স্টাডি করব এবং আমরা ফলো করব এবং আমরা অ্যাকশনে রূপান্তরিত করব। প্রত্যেকটা কাজ আমরা আমাদের বিজনেসের সফলতার জন্য আমরা কাজে লাগাবো। সো আমি ওমর ফারুক সুমন আপনাদের কাছ থেকে 30 to 45 মিনিট সময় নিব। আমি সিনিয়র এবং ইগল ম্যানেজার এবং ফরএভার টু ড্রাইভ কার্বোনাস অ্যাসিভার লেভেল 1 এবং গ্লোবাল রেল 2022 অস্ট্রেলিয়া এবং এবং লোকাল ইনসেন্টিভ অ্যাসিভার মালয়েশিয়াতে এবং টপ বাংলাদেশি এফবিও হিসেবে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাইতে ফরএভারি বিজনেস করছি। তো সবাই মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে শুনবেন আমাদের আজকের যে 8টা পয়েন্ট। আমার ফার্স্ট যে আলোচনা সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং ফার্স্ট। ফরএভারি বিজনেসে এসে আপনাকে অবশ্যই পজিটিভলি থিঙ্কিংটা থাকতে হবে সবার ফার্স্ট। কারণ কি পজিটিভ থিঙ্কিং কেন করবেন? বিকজ পজিটিভ যখন চিন্তা করা হয়, পজিটিভ থিঙ্কিং প্রডিউস পজিটিভ টকিং। যখন আপনি পজিটিভ চিন্তা করবেন তখন কিন্তু আপনার মুখ দিয়ে যে কথাগুলো বের হবে সেগুলো কিন্তু পজিটিভ কথা বের হবে। যখনই আপনি চিন্তা করবেন রং, যখনই আপনি চিন্তা করবেন নেগেটিভ, তখন আপনার মুখ দিয়ে কখনো ভালো কথা বা পজিটিভ কথা বের হবে না। যখন ফরএভারি বিজনেস নিয়ে যখন আপনার থিঙ্কিং থাকবে যে অবশ্যই আমি এখান থেকে 5 বছরে আমি অবশ্যই ভালো কিছু অ্যাচিভ করব, এই চিন্তাটা যখন আপনার ভিতরে কাজ করবে তখন আপনার মুখ দিয়ে ফরএভারি বিজনেস নিয়ে অবশ্যই ভালো কথা আসবে। যখন আপনি চিন্তা করবেন যে আগামী 1টা বছর আমি ফরএভারি বিজনেস করে মিনিমাম আমি ম্যানেজার র্যাঙ্কিংটা অ্যাচিভ করব, যখন পজিটিভ থিঙ্কিং করবেন তখন সব সময় আপনার মুখ দিয়ে ওই কথাগুলোই বের হতে থাকবে। সো পজিটিভ থিঙ্কিং এর সাথে আমাদের মুখের যে কথা এটার খুব কঠিন এবং গভীর একটা সম্পর্ক আছে। সো পজিটিভ থিঙ্কিং প্রডিউস পজিটিভ টকিং, পজিটিভ টকিং প্রডিউস পজিটিভ অ্যাকশন। যখন আপনি পজিটিভ যখন কথা বলবেন তখন আপনি অবশ্যই পজিটিভ কিন্তু অ্যাকশন আপনি নিতে বাধ্য হবেন। প্রডিউস পজিটিভ অ্যাকশন। দেখেন আপনি যখন চিন্তা করতেছেন যে ফরএভারি বিজনেসের সফলতার জন্য আমাকে 5cc করা উচিত, আপনি চিন্তা করতেছেন, দেখবেন আপনার সব সময় আপনার আপলাইনকে আপনি বলতেছেন যে মেন্টর বা বস বা লিডার আমি কিভাবে এখান থেকে 5cc করতে পারি। যখন আপনি মুখ দিয়ে যখন আপনি বলতেছেন যে 5cc কিভাবে করতে পারি, তখন কিন্তু 5cc করার জন্য আপনি অবশ্যই স্পন্সরিং, প্রোডাক্ট ইউজ, প্রোডাক্ট শেয়ার, এই পজিটিভ অ্যাকশন গুলো কিন্তু তখন আপনার ভিতরে কিন্তু অটোমেটিক কিন্তু প্রডিউস করবে। সো আমরা শুরু করেছিলাম পজিটিভ থিঙ্কিং দিয়ে, কিন্তু সেখান থেকে আমাদের কি আসতেছে? পজিটিভ টকিং আসতেছে। পজিটিভ টকিং থেকে কিন্তু চলে আসতেছে পজিটিভ অ্যাকশন। যখন পজিটিভ যখন অ্যাকশন নেবেন তখন কিন্তু অবশ্যই পজিটিভ বিহেভিয়ার মানে আমাদের আমাদের বিহেভিয়ারটা তখন কিন্তু পজিটিভ হয়ে যাবে। আপনার আচরণ, ব্যবহার সবকিছু কিন্তু তখন পজিটিভ হয়ে যাবে। পজিটিভ বিহেভিয়ার প্রডিউস পজিটিভ সেমিফাইনাল রেজাল্ট। অ্যাট লিস্ট আমরা যখন কোনো গেম দেখি তখন কিন্তু সেমিফাইনালে উঠে যাওয়া মানে কিন্তু ফাইনালের একটা গন্ধ চলে আসা। সো আমাদের দেখেন আমরা শুরু করেছি পজিটিভ টকিং দিয়ে, পজিটিভ থিঙ্কিং দিয়ে। পজিটিভ থিঙ্কিং আপনাকে কি করছে? পজিটিভ টকিং প্রডিউস করতেছে। যখন আপনি পজিটিভ টকিংটা যখন শুরু করেছেন তখন কিন্তু পজিটিভ অ্যাকশনটা শুরু হয়েছে। যখন পজিটিভ অ্যাকশন শুরু হয়ে গেছে তখন কিন্তু পজিটিভ বিহেভিয়ারটা শুরু হয়ে গেছে। পজিটিভ বিহেভিয়ার দেন আপনার কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি সেমিফাইনালের রেজাল্ট কিন্তু পাওয়া শুরু করেছেন। সো ডিয়ার অডিয়েন্স, পজিটিভ থিঙ্কিংটা হচ্ছে ফরএভারি বিজনেসে সফলতা হওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং ফার্স্ট স্টেপ। আমরা যেমন এক একটা সিঁড়ি পা দিয়ে এক একটা সিঁড়িকে অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যে যখন পৌঁছাই, সো আমাদের ফরএভারে সফলতা হওয়ার জন্য, সফলতার একটা স্টেজে আসার জন্য
আপনার যতগুলো সিঁড়ি আপনার অতিক্রম করা উচিত তার ভিতরে প্রথম সিঁড়িটাই হচ্ছে পজিটিভ থিঙ্কিং। সো অবশ্যই অলওয়েজ আপনি যে চিন্তাটা করবেন সেটা অবশ্যই যাতে পজিটিভ থিঙ্কিং হয়। ইউ ক্যান অ্যাচিভ মোর পজিটিভলি ইফ ইউ হ্যাভ এমপিএ, বিকজ সাকসেসের 90% হচ্ছে এমপিএ এর উপর ডিপেন্ড করে। এমপিএ মিনিং হচ্ছে আপনার মেন্টালি পজিটিভ অ্যাটিটিউড। মেন্টালি মানে মানসিক ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে। একটা জিনিস দেখেন, পজিটিভ মানে হচ্ছে যে আপনি না অ্যাক্টিং, অ্যাক্টিং মানে হচ্ছে যে আপনি কোনো কিছু শো অফ করতেছেন, নো। মেন্টালিটি মানসিক ভাবে আপনাকে পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। এবং 10% হচ্ছে টেকনিক। তাহলে আজকে যে সমস্ত এফবিরা বলতেছেন যে আমি তো তেমন লেখাপড়া জানি না, আমি কিভাবে এখান থেকে ভালো সফল হতে পারি, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনি নিশ্চয় জানেন যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাইক্রোসফটের যে ওনার বিল গেটস, উনিও খুব বেশি লেখাপড়া জানেন না। আপনি যদি মাইক্রোসফটে যদি জব করতে চান আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে, বাট বিল গেটস কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়। আমি বলছি না লেখাপড়া করার দরকার নেই, আমি বলতে চাচ্ছি যে কোনো কারণে আপনি লেখাপড়া করতে পারেন নাই তার মানে এটা না যে আপনি সফল হতে পারবেন না। অনলি 10% হচ্ছে টেকনিক, 90% হচ্ছে মেন্টালিটি পজিটিভ অ্যাটিটিউড। সো আপনাকে অবশ্যই সাকসেসের জন্য আপনাকে মেন্টালি পজিটিভ অ্যাটিটিউড আপনার থাকতে হবে যে ইয়েস আমি পারবো, আমাকে পারতে হবে। দুইটা শব্দ, আমি পারবো। ফার্স্ট বক্তব্য হচ্ছে আমি পারবো, সেকেন্ড হচ্ছে আমাকে পারতে হবে। দুইটা কথার কিন্তু বিস্তর একটা ব্যাখ্যা আছে। আপনি যখন বলতেছেন যে ইয়েস আমি পারবো, এটা হচ্ছে মেন্টালিটি পজিটিভ অ্যাটিটিউড। আরেকটা কথা হচ্ছে যে আমাকে পারতে হবে। পারতে হবে মানে কি, যতক্ষণ না আমি ওটা করতে পারতেছি আই হ্যাভ টু ডু, আমাকে কিন্তু চেষ্টা করেই যেতে হবে। একবার, দুইবার, তিনবার, হাজারবার আমি চেষ্টা করে যাব। সো আমাদের এই 90% এমপিএটা ভেরি ইম্পর্টেন্ট। ইউর অ্যাটিটিউড ডিটারমাইন ইউর ফরচুন অ্যান্ড ফিউচার। আপনার যে অ্যাটিটিউড এটাই কিন্তু নির্ভর করে আপনার ভাগ্য এবং আপনার ভবিষ্যৎ। কারণ আপনি আপনার অ্যাটিটিউড যেভাবে আপনি চিন্তা করবেন ঠিক ওভাবেই কিন্তু আপনার সমস্ত কাজ অটোমেটিকলি ডাইভার্ট হতে যাবে। সো আমাদের যে আচরণগুলো দরকার পরিবারের বিজনেসে, সেটা নাম্বার ফার্স্ট হচ্ছে যে বস অ্যাটিটিউড। বস অ্যাটিটিউড আপনাকে, আমরা প্রায় বলি যে পরিবারে কোনো বস নেই, পরিবারে কোনো বস নেই, এখানে কোনো সান নেই, এখানে কোনো আপনার হচ্ছে যে আপনি কারো এমপ্লয় না, আপনি কারো চাকরি করেন না। পরিবারে হচ্ছে দিস ইজ মাই ওন বিজনেস। আমি এইভাবে আঙ্গুল দিয়ে দেখাই। আজকেও আমাদের যে প্রোগ্রামটা ছিল ওইখানে একটা পর্যায়ে আমি বলেছিলাম সবাইকে যে সবাই একসাথে আমার সাথে বলেন ইটস মাই ওন বিজনেস। সো দিস ইজ মাই ওন বিজনেস। পরিবারের বিজনেস হচ্ছে আমার নিজের কোম্পানি, আমার নিজের প্রতিষ্ঠান, আমার নিজের বিজনেস। সো ইউ আর দ্য বস, ইউ আর দ্য বস। সো আপনাকে অলওয়েজ, আমরা সারাটা জীবন, আজকে আমাদের এক সিনিয়র এফবিও প্লাস আমাদের খুব ক্লোজ এক ভাই আজকে একটা জিনিস শেয়ার করলেন যে উনি বাংলাদেশ থেকে যখন আসলেন বিয়ের 9 মাস বা 1 বছর পরে উনি মালয়েশিয়াতে চলে এসেছেন। তো স্বাভাবিক, যখন উনি নতুন বিয়ে, 1 বছর 9 মাস খুব লং টাইম না, স্বাভাবিকভাবে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি থেকে বেশ কিছু জামা, শার্ট, প্যান্ট উনি লাগেজ ভর্তি করে মালয়েশিয়া নিয়ে আসলেন। কারণ যেহেতু একটা লং টাইম থাকতে হবে। এখানে আসার পরে উনি যখন কনস্ট্রাকশন মানে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের জবে যখন উনি ঢুকে গেলেন, সকালবেলা কাজে যায়, সন্ধ্যার সময়, রাত্রে, সন্ধ্যা না রাত্রে, সকাল 9টা বাজে 8টা বাজে সবাই ডিউটিতে যায়, রাত্রে 8টা 9টা বাজে ডিউটি শেষ হয়, সপ্তাহে 7 দিন 7 দিনই কাজ করতে হয়। ওই দামি শার্ট, দামি প্যান্ট পরার সুযোগ উনি পায়নি। দীর্ঘ 1-2টা বছর ওই জামার ভাঁজ খোলার সুযোগ হয়নি। জামা কাপড় পরে ইন করে কোথায় যাবে ওইরকম কোনো পরিবেশও উনি পায়নি। সো আমরা আমাদের যে ভিতরে, আমাদের ভিতরে এখানে যে একটা বস লুকায়িত আছে, ওটা আস্তে 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 নিস্তেজ হয়ে গিয়েছে। অনেকের হয়তোবা সেই জিনিসটা মারাই গিয়েছে। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়েছিলাম যে আহ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। কিন্তু এটাও কিন্তু বাস্তব যে আমরা যেটা বলি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, ঘুমিয়ে আছে
এই বিজনেসম্যান সব শিশুরই অন্তরে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই বিজনেসম্যান, ব্যবসায়িক, শিল্পপতি, অনেক হিউজ টাকার মালিক হওয়ার একটা স্বপ্ন প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু থাকে, প্রত্যেকটা মানুষের ভিতরে। কিন্তু সেই স্বপ্ন বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আস্তে আস্তে সেটা মরে গিয়েছে। পারিবারিক বিজনেসে যারা যারা এখানে জয়েন করেছেন, ফ্রম টুডে, ফ্রম নাও মানে আমি যে কথা বলতেছি, ফ্রম নাও ইউ আর ইউর ওন বস, because it's your own company, it's your own business. I am the owner of my own business. I am working for my own benefit. I have to build my business big. দেখেন, আজকে এখানে আমাদের একজন সুপারভাইজার রবিন একটা কথা বলছিল যে আপনি চাইলে সারা ওয়ার্ল্ড ব্যাপী আপনি বিজনেস, আপনি চাইলেই আপনি এক্সপান্ড করতে পারবেন না। আপনি বাংলাদেশে বিজনেস করছেন, আপনি চাইলে কি মালয়েশিয়াতে কোম্পানি ওপেন করতে পারতেছেন? আপনি চাইলে কি সৌদি আরবে কোম্পানি ওপেন করতে পারতেছেন? আপনি চাইলেই কি আমেরিকাতে কি বিজনেসের কোম্পানি ওপেন করতে পারতেছেন? ইটস টু মাচ ডিফিকাল্ট, it's too much difficult but not impossible. Because কেন impossible না? because পারিবারিক বিজনেস আছে, পারিবারিক কোম্পানি সেই অপরচুনিটি করে দিয়েছে। আপনি ট্রেডিশনালি করতে পারতেছেন না, বাট পারিবারিক বিজনেস আজকে ওয়ার্ল্ডের 175টা দেশে সেই বিজনেস কিন্তু রান করার, ওপেন করার, বিজনেস করার সুযোগ করে দিয়েছে। যার কারণে গত মাসে কিন্তু আমেরিকা থেকেও কিন্তু আমার কাছে বিল এসেছে রেগুলার, কিন্তু আপনার মিডল ইস্ট, সৌদি, ওমান, কাতার, এই সমস্ত কান্ট্রি থেকে আমার কাছে বিল আসে। বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের অলমোস্ট 17টা দেশের থেকে অল্প হোক বেশি হোক আমার কাছে বিজনেসের একটা ইনকাম আসে, বিকজ অফ অলমোস্ট 17টা দেশে আমি পরিবারের বিজনেসটা কিন্তু অ্যাক্টিভ করতে পেরেছি। সো ডিয়ার অডিয়েন্স, পরিবারের বিজনেসে যে আপনি চাইলেই এখান থেকে ইন্টারন্যাশনালি আপনি বিজনেসটা কিন্তু এক্সপান্ড করতে পারতেছেন। আই হ্যাভ টু বিল্ড মাই বিজনেস বিগ। আপনার কিন্তু সুযোগ আছে আপনার বিজনেসটাকে ডে বাই ডে এটা বৃহৎ আকারে কিন্তু এক্সপান্ড করার। সো বস অ্যাটিটিউড, ফ্রম টুডে এন্ড ফ্রম নাও ইউ আর বস অফ ইউর ওন বিজনেস। ডু নট টক, ডু নট সিট অ্যান্ড ওয়েট, টেক অ্যাকশন। আজকে থেকে খাঁটি বাংলাতে আমরা যেটা বলি, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। পারিবারিক বিজনেস ওনারদের সারা জীবনের জন্য সিম্পল একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ 5cc মেইনটেইন করা। অ্যাক্টিভ 5cc ভেরি স্মল একটা বিজনেস। সারা লাইফ টাইমের জন্য এই একটা কাজই সবাই করে। হয়তো প্রথম দিকে অনেকের জন্য অ্যাক্টিভ 5cc মেইনটেইন করা কিছুটা কঠিন, বাট নট ইম্পসিবল। টু আইজ, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু দুইটা চোখ আছে। ফোকাস অন ইউর পজিটিভ লিডার, ফোকাস অন মার্কেটিং। আপনার সামনে আপনার ক্রস লাইন হোক, আপনার আপ লাইন হোক, হোয়াট এভার, আপনার সামনে যে পজিটিভ লিডারকে দেখতে পাচ্ছেন, যে পজিটিভ সাকসেস ম্যান ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আপনি তার উপরে ফোকাস করেন। ফোকাস অন মার্কেটিং। দেখেন, আপনি যদি ফোকাস করেন যে সমাজে কোন ব্যক্তিটা বিফল, অসফল, আপনি যদি ফোকাস করেন সমাজে কোন ব্যক্তিটা মাদকাসক্ত, আপনি যদি ফোকাস করেন অ্যাজ স্টুডেন্ট হিসেবে যে কোন স্টুডেন্ট প্রত্যেক বছরে মানে রেগুলার ফেল করে, আপনি ওরকম হবেন। আর আপনি যদি ফোকাস করেন যে অমুক স্টুডেন্ট কেন A+ পাচ্ছে, কেন সে ফার্স্ট হচ্ছে, তাহলে আপনিও কিন্তু ওই ফার্স্ট হওয়ার রাস্তায় একটু একটু করে অগ্রসর হবেন। আপনি যদি ফোকাস করেন, আজকে বাংলাদেশ থেকে আব্দুর রাজ্জাক মামুন, বাংলাদেশ থেকে সাইমা ম্যাম, বাংলাদেশ থেকে সাইফুল ইসলাম রাতুল, শামীম, আরো অনেকেই, আনিসুর রহমান, তারপরে আপনার হচ্ছে যে কামরুল হাসান, আপনার হচ্ছে যে হাফিজ সালাম, হোয়াটএভার, বাংলাদেশে অনেক সাকসেসফুল ব্যক্তি আছে যারা বাংলাদেশে বিজনেস করছে। মালয়েশিয়াতে ডেসমন্ড, জুরাইদা, এখান থেকে জ্যাকি, অনেকে এখান থেকে সাকসেসফুল বিজনেস করতেছে। এখান থেকে বাংলাদেশি হিসেবে আজকে এখানে ইউসুফ, মনির, সোহেল, অনেকেই এখান থেকে সাকসেস বিজনেস করছে। আপনি তাদেরকে ফোকাস করেন, যারা সাকসেস তারা তাদেরকে ফোকাস করেন যে তারা কিভাবে এখান থেকে সাকসেসফুলি বিজনেস করছে। টু হ্যান্ড, আমাদের ডাইন হাত এবং বাম হাত, দুইটা হাত আছে, কিন্তু প্রত্যেকের ভিতরে কিন্তু আরেকটা হাত আছে, সেটার নাম হচ্ছে অজুহাত। ডাইন হাত, বাম হাত, আর 3 নাম্বার হাত হচ্ছে অজুহাত। সো আমরা ডাইন হাত এবং বাম হাত দিয়ে হার্ড ওয়ার্ক করব,
আর অজুহাতটাকে আমরা ডায়েরি থেকে আমরা ক্রস চিহ্ন দিয়ে এটাকে ডিলিট করে দিব। কোন রকম অজুহাত আমরা দিব না। একটা এক্সাম্পল দেই, আমরা এই মাসে যারা 5cc করতে পারবো না, কেন করতে পারবেন না, নো এক্সকিউজ, একদম স্ট্রেট বলে দিবেন আমি এই মাসে 5cc করতে পারি নাই, আগামী মাসে করব, বাট নো এক্সকিউজ। এই 3 নাম্বার হাতটাকে সামনে আনার দরকার নাই। 2 ইয়ার, আমাদের দুইটা কান দিয়েছে শোনার জন্য, আমাদের মুখ একটা, আমরা কথা বলবো কম। সো পুরো সারাংশটা হচ্ছে কথা কম কাজ বেশি। সো এই যে অ্যাকশন গুলো অবশ্যই আপনাকে নিতে হবে, বিকজ বস অ্যাটিটিউডের জন্য। অ্যাক্টিভ অ্যাটিটিউড, আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় কাজের ভিতরে থাকতে হবে। বি এ গুড সেলফ মোটিভেটর টু মোটিভেট ইউ অ্যান্ড ইউর টিম। দেখেন, আমরা মোটিভেশনাল ট্রেনিং দেখি, আমরা মোটিভেশনাল বক্তব্য শুনি, আমরা মোটিভেশনাল ট্রেনিং গুলো আমরা নেই, আমরা মোটিভেশনাল ট্রেনিং গুলো নিতে চাই। আমি আপনাদেরকে বলবো যে মোটিভেশনটা হইতে হবে সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন, আপনি ইন্সপাইরেশন, আপনি উৎসাহ নেন আরেকজনকে দেখে, আপনি উৎসাহ পেতে পারেন, কিন্তু মোটিভেশন আসতে হবে আপনার ভিতর থেকে। মোটিভেশন মানে হচ্ছে এনার্জি। ইয়েস, আমি শাহিন, আমি এটা করব, আমি রবিন, আমি এটা করব, ইয়েস আমি মনির হোসেন, আমি ম্যানেজার, আমি ইগল ম্যানেজার হব, ইয়েস আমি সাইমা সুলতানা, আমি বাংলাদেশ থেকে ফার্স্ট, আমি লেডি জিএলটি হব। সেলফ মোটিভেশনটা থাকবে নিজের ভিতরে। ইয়েস আমি ওমর ফারুক সুমন, আমি পুরো ওয়ার্ল্ডে ফার্স্ট বাংলাদেশি বাঙালি হিসেবে আমি জিএলটি তে নাম লেখাবো। সেলফ মোটিভেশনটা থাকবে নিজের ভিতরে। মোটিভেশন কখনো কারো কাছ থেকে নিবেন না, আই রিকোয়েস্ট, কখনো কারো কাছ থেকে মোটিভেশন নেবেন না। মোটিভেশন থাকতে হবে নিজের ভিতরে। ইয়েস আমি এটা পারবো, আমাকে এটা করতে হবে। আমি ইন্সপাইরেশন নিতে পারি, অমুকে পেরেছে আমি পারবো, নট জেলাস, ইন্সপাইরেশন। এবং আমি মোটিভেশন যখন নিজে পাবো, তখন কিন্তু আমি আমার টিমটাকে কিন্তু উজ্জীবিত রাখতে পারবো। সিটার অ্যান্ড ওয়েটার উইল অনলি বিকাম কুইটার অ্যান্ড লুজার। যারা বসে থাকে, যারা অপেক্ষায় থাকে, তারাই কিন্তু একসময় যে কোনো বিজনেস থেকে, নট অনলি ফরএভার, সেখান থেকে একসময় তারা হারায় যায়। এবং তারাই বলে যে আমরা অমুকের জন্য, অমুকের কারণে, অমুক কোম্পানির অমুক পলিসি, এটা সেটার কারণে আমরা কিছু করতে পারি না, বিকজ অফ তারা চুপচাপ বসে ছিল, তারা ওয়েটার, তারা অপেক্ষা থাকে কে কখন আমাকে দিবে আমি খাবো। সো সব সময় আমাদেরকে অ্যাক্টিভ অ্যাটিটিউড থাকতে হবে। কখনো আমাদের এই মানে সিটার এবং ওয়েটার এরকম যাতে কাজ আমরা না করি। সাকসেস অ্যাটিটিউড, ইউ আর হোয়াট ইউ থিঙ্ক ইউ আর। আপনি কি, আপনি কে, হু আর ইউ, হু আর ইউ। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, হু আর ইউ, আপনি কে? আপনি আপনি এটার উত্তর আপনি বিভিন্ন ভাবেই দিতে পারেন। আমি বললাম যে হু আর ইউ, আমরা অনেকেই বলি যে আমি পরিবারের একজন এফবিও, আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমি সুপারভাইজার, বাট আমি আমার জায়গা থেকে আমি যে জিনিসটা বলতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে আই এম এ বিজনেস ওনার, আমি একজন ব্যবসায়ী। এবং সারা ওয়ার্ল্ডের 175টা দেশে বিজনেস করার লাইসেন্স আমি পেয়েছি। 175টা দেশে বিজনেস করার আমি লাইসেন্স পেয়েছি, এবং সারা ওয়ার্ল্ডে 300 প্রোডাক্ট প্রমোট করার পারমিশন আমি পেয়েছি। 1 2 3 4 মাত্র 17টা দেশে বিজনেস আমি এস্টাবলিশ করেছি, রান করেছি। বাকি কান্ট্রি এখনো আমি একটু একটু করে বিজনেস এক্সপান্ড করার জন্য আমি চেষ্টা করতেছি। আই এম এ ইন্টারন্যাশনাল বিজনেস ওনার। আপনি যেভাবে চিন্তা করবেন নিজেকে, আপনার ভিতরে এই সফলতার একটা ফিলিংস, একটা অ্যাটিটিউড আপনার ভিতরে থাকতে হবে। যেদিন আপনি ফরএভারে জয়েন করেছেন, যেদিন আপনি ফরএভারে বিজনেস লেভেল অ্যাচিভ করেছেন, ওই দিন থেকেই আপনার বিজনেস, আপনার কোম্পানি সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার দৃষ্টি চলে যাবে। এ সোল্ডার হু ডাজ নট ড্রিম, who does not dream to be a general, major general, cannot become a general. A FLP distributor who does not dream to be a CBM will not become a good leader. আমরা যে সমস্ত আর্মি অফিসারদেরকে দেখি, কোন আর্মি অফিসার
যদি নিজের ভিতরে একজন মেজর জেনারেলের অনুভূতি, ফিলিংস, অ্যাটিটিউড যদি তার ভিতরে না আসে, সে কোনোদিনও মেজর জেনারেল হতে পারে না। আমরা কাদেরকে মেজর জেনারেল হিসেবে দেখি? ডেফিনেটলি তাদের ভিতরে আর্মি অফিসারে জয়েন করার পরের থেকে তাদের ভিতরে মেজর জেনারেলের একটা অ্যাটিটিউড কাজ করত। সে যখন আর্মি অফিসার তখন থেকে তার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা, একটা আকাঙ্ক্ষা, একটা একটা মানে অ্যাটিটিউড, একটা আচরণ এজ এ মেজর জেনারেল ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসে সিবিএম। হু ইজ দ্য সিবিএম? বিকজ তার ভিতরে সিবিএম এর অ্যাটিটিউড, মেন্টালিটি শুরু থেকে কাজ করত। দেখেন, আপনি যখন চিন্তা করবেন আই এম এ বিজনেসম্যান, তখন আপনি কখনো একটা সিম্পল একটা মানে আমরা যেটাকে পন্স বলি, যেটাকে আমরা চটি বলি, একটা চটি পায়ে দিয়ে, একটা জিন্সের প্যান্ট বা একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি গায়ে দিয়ে আপনি কারেন্ট বাজার অফিসে যেতে পারেন না, কখনোই যেতে পারেন না। আপনি আপনার যেই সময়টুকু আপনি মার্কেটিং এর জন্য যখন মাঠে নামবেন, তখন আপনি কখনোই যেন তেন পোশাক মেনটেন করে আপনি মার্কেটিং এ বেরোতে পারেন না। যদি আপনি চিন্তা করেন আই এম এ বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান, কখনোই সম্ভব না। সো আমাদেরকে একজন পরিবারের যারা আমাদের এখানে এফবি আছেন, প্রত্যেকের ভিতরে সিবিএম হওয়ার, সিবিএম হলে যে সফলতা, এটার যে একটা অনুভূতি, একটা ফিলিংস, এটা আপনার ভিতরে থাকতে হবে, সবসময় আপনার ভিতরে থাকতে হবে। আপনি আপনি চোখটা বন্ধ করে আপনি অনুভব করতে পারবেন। আপনি আজকে নতুন একটা ব্র্যান্ডের শার্ট পরেছেন, সুন্দর একটা টাই লাগিয়েছেন, একটা নতুন একটা ব্লেজার পরেছেন, কারণ কি হাজার হাজার মানুষ আপনাকে দেখবে, 175টা দেশের মানুষ আজকে আপনাকে দেখবে, যেগুলো বিভিন্ন ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফেসবুকে লাইভ শেয়ার হবে, আমাকে দেখবে সবাই, সবাই আমাকে দেখতে পাচ্ছে, ওখানে আমার নাম ঘোষণা হচ্ছে এবং আমাকে বলছে স্টেজে আসার জন্য, আমার চেয়ারম্যান বোনাসের চেক দেওয়ার জন্য আমি স্টেজে যাচ্ছি, আমার মোবাইলটা আরেকজনের কাছে, সে ছবি নিচ্ছে, হাজার হাজার ক্যামেরা সেখানে ফ্ল্যাশ করতেছে। ইউ হ্যাভ টু ফিল ইট, আপনাকে এটা অনুভব করতে হবে। যখন আপনি এটা অনুভব করবেন, আপনার আচার আচরণ চেঞ্জ হয়ে যাবে। তো এই অ্যাটিটিউড, না আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, না আপনি সুপারভাইজার, না আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, না আপনি ম্যানেজার, আই ডোন্ট কেয়ার, ইউ ডোন্ট কেয়ার, ইউ আর দ্য সিবিএম। এই সাকসেস অ্যাটিটিউড আপনার ভিতরে মাস্ট থাকতে হবে। আপনি যদি এটা অনুভব করতে না পারেন, তাহলে আপনি এটা অর্জন করবেন কিভাবে? দেখেন, আপনি যখন কোন একটা বিয়ের অনুষ্ঠানে যখন দাওয়াত খেতে যান, আপনি যদি জীবনে কোনোদিন গরুর মাংস না খেয়ে থেকেছেন, জীবনে যদি আপনি কোরমা পোলাও বিরিয়ানি না খেয়ে থেকেছেন, আপনি কি ফিল করতে পারবেন? আপনার পক্ষে কি ফিল করা সম্ভব? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। বাট আপনি জানেন, আপনি খেয়েছেন এর আগে যে গরুর মাংসের টেস্ট এমন হয়, মুরগির মাংস, পোলমা বিরিয়ানি, শ্যামাই, দই, মিষ্টি, বিয়ের অনুষ্ঠানে যে অনুভূতি, যে খাওয়ার টেস্ট, আপনি এটা অনুভব করতে পারেন। বিয়ের বাড়ি যাওয়ার কাছে সাথে সাথে নাকে একটা ফ্লেভার আসে, একটা গন্ধ আসে, অনেক মানুষের একটা গম গম একটা আওয়াজ আছে, আপনি অনুভব করতে পারেন। সো আপনি একজন সিবিএম, চেয়ারম্যান বোনাস ম্যানেজারের যদি আপনি সাকসেসটা যদি অনুভব করতে না পারেন, জিএলটির আপনার লিডার, জিএলটি একজন জিএলটির তার যে লেভেলের স্টাইল সেটা যদি অনুভব করতে না পারেন, একজন ম্যানেজার যাকে কিনা গোল্ডের পিন দেওয়া হয় শার্টে বা কোটে ব্যবহার করার জন্য, ম্যানেজার হওয়ার পরে হাজার হাজার মানুষের সামনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আমি যেদিন মালয়েশিয়াতে যখন আমি ম্যানেজার হিসেবে অ্যাচিভার হই, তখন ওরা মাইক্রোফোনে যখন আমার নাম ধরে ডেকেছিল, সেখানে বলেছিল ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ, এবং আমি স্টেজে বাংলা এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজে আমি ওখানে বক্তব্য দিয়েছিলাম। আই ফিল প্রাউড। আমার একটা স্বপ্ন ছিল যে যখন আমাকে ম্যানেজার রিকগনাইজেশনের জন্য যখন আমাকে স্টেজে ডাক দিবে, আমি বাংলাতে কথা বলবো, আমি ইংলিশেও কথা বলবো। আমার সেই অনুভূতি ছিল, আমার ভিতরে একটা স্বপ্ন ছিল। এই সাকসেস অ্যাটিটিউড ফরএভার বিজনেসের সফল হওয়ার জন্য অবশ্যই দরকার। আপনার ভিতরে যদি ওই অনুভূতি কাজ না করে, আপনি যদি এটা দেখতে না পারেন, কখনই সেটা আপনি অর্জন করতে পারবেন না। ডিয়ার অডিয়েন্স, হোয়াই রিভার্স কাম টু সি?
দেখেন একটা নদী, ওটার যে প্রশস্ততা আর একটা সাগরের যে প্রশস্ততা অনেক বিশাল। নদী কেন সাগরে আসে? A successful leader should be broad minded with low profile। আমাদের এ বি সি ডি অনেক কিছু দিয়ে বিরাট প্রোফাইলের দরকার নাই, বাট ব্রড মাইন্ডেড হইতে হবে। সাকসেস অ্যাটিটিউড, সাকসেস অ্যাটিটিউড, আপনার যখন একটা জিনিস সফলতার একটা জায়গাতে যখন আপনি 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 হোল্ড করতেছেন, তখন আপনার ভিতরে কিন্তু আপনার মেন্টালিটি কিন্তু বিশাল বড় হয়ে যাবে। স্বাভাবিক। একজন ম্যানেজারের মেন্টালিটি কেমন হয়, একজন সিনিয়র ম্যানেজারের মেন্টালিটি কেমন হয়, একটা চেয়ারম্যান বোনাস অ্যাচিভারের মেন্টালিটি কেমন হয়, একজন সিবিএম, একজন চেয়ারম্যান বোনাস অ্যাচিভারকে কেউ যদি বলে যে স্যার আমাকে একটু টিপস দিবেন কিভাবে সিবিএম অর্জন করতে হয়, উনি কি জিজ্ঞাসা করে আপনি কার লিঙ্কে, আপনি কোন লিঙ্কে বিজনেস করছেন? নো, উনি প্রাউড ফিল করে। ওনার কথা বলার স্টাইলই আলাদা, ওনার আচরণ আলাদা। ইয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি সিবিএম অর্জন করতে চান, টু মাচ গুড ডিসিশন। এই যে তার ভিতরে যে একটা ব্রড মেন্টালিটি, তার যে অ্যাটিটিউড, রেসপেক্ট এন্ড টি আপ আদার্স লিডার্স ইন অর্ডার টু বি রেসপেক্ট এন্ড টি আপ। দেখেন আমি ঠিক এইভাবে বলি যে একটা আঙ্গুল তুলে যদি কাউকে বলেন, বাকি 3-4টা আঙ্গুল কিন্তু আপনার দিকে তাক করা থাকে। সো আপনি রেসপেক্ট আরেকজনকে করবেন, রেসপেক্ট আপনিও পাবেন। সো সাকসেস অ্যাটিটিউড যখন আসবে, দেখবেন একজন সাকসেসফুল ব্যক্তি চাইলেই কিন্তু সবার সাথে খারাপ আচরণ করতে পারে না। তার আচরণ অন্যরকম, অনেক বিনয়ী হয়, অনেক বিনয়ী হয়। দেখেন আমাদের টিমে, আমাদের প্রোগ্রামে জোরাইদা ডেসমন্ড এসেছে, তাদের আচরণ আপনারা দেখেছেন কতটা বিনয়ী হয়, কতটা রেসপেক্ট মেন্টালিটি এবং বিহেভিয়ার হয়। লিভ স্মল টাইম মেন্টালিটি, ডেফিনেটলি আমাদের খুব ছোট সংকীর্ণ মনের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সো নাম্বার 4 হচ্ছে হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড। দেখেন নো পেন নো গেইন, নো পেন নো গেইন ফর ইভেন লিভিং প্রোডাক্টস কোনো লটারি না যে এখান থেকে যদি লাগা যায়। নো পেন নো গেইন। যারা লাইফে পরিশ্রম করতে পারেনি, বিনা পরিশ্রমে পৃথিবীতে একজন মানুষ পৃথিবীতে সফল না। দুই একজন থাকতে পারে, হয়তো বাবার হাজার হাজার কোটি টাকা সম্পত্তি পেয়েছে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট যারা জিরো থেকে হিরো হয়েছে তাদেরকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হয়েছে। হার্ড ওয়ার্কিং প্লাস স্মার্ট ওয়ার্কিং সুইফট সাকসেস। হার্ড ওয়ার্কিং এবং স্মার্ট ওয়ার্কিং দুইটা এক জায়গায় করলে অবশ্যই আপনি সফলতার দিকে আগাবেন। হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড, আপনাকে অবশ্যই পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে, কাজ করার মেন্টালিটি থাকতে হবে ডিয়ার অডিয়েন্স, তাহলে অবশ্যই আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। লার্ন এন্ড আর্ন অ্যাটিটিউড, আমাদেরকে লার্ন এন্ড আর্ন, দেখেন আমরা যে লার্নটা লিখেছি, লার্ন LEARN, লার্ন, যখন আপনি এনটাকে যখন মুছে দিবেন তখন হয় আর্ন। আমরা অনেকেই এই ভুলটা করি, আমরা শুরুতেই আর্নিং করার জন্য ঝাঁপিয়ে পড়ি, শুরুতেই আমরা আর্নিং করব, শুরুতেই আমরা অনেক টাকা ইনকাম করব, আমাদের কোনো কিছু শেখার দরকার নাই, আমাদের লার্নিং নাই, আমরা আর্নিং করতে যাই। বাট ইটস এ ভেরি ডেঞ্জারাস ডিসিশন। আপনাকে আগে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন। যখন আপনি লার্ন করবেন তখন আপনার আর্নিংটা কিন্তু সেখান থেকে অবশ্যই আসবে। আমাদের মেন্টালিটি থাকতে হবে জিরো মেন্টালিটি, কারণ আপনার মেন্টালিটি থাকে ফুল মেন্টালিটি, তাহলে আপনি শিখবেন কোথায়? এটা তো ফুল, এটা ভর্তি হয়ে গেছে, এটা ফুল, এটা ভর্তি হয়ে গেছে। দেখেন আমার কাছে একটা বোতল আছে, আমাদের যে যে সিগনেচার প্রোডাক্ট অ্যালোভেরা জেল, এই বোতলটা যদি পরিপূর্ণ থাকে তাহলে এটার ভিতরে আমি কোনো কিছু যদি আমি ঢালি তাহলে সেটা আশপাশ দিয়ে পড়ে যাবে, এটার ভিতরে কখনোই আর দেওয়া সম্ভব না। সো আমাদের মেন্টালিটিটা থাকে যদি ফুল, আমি চিন্তা করছি আমি অনেক জানি, বিশাল, আমি কি কম বুঝি, আমি কি এমনি এমনি কি এখানে এসেছি, আমি অনেক জানি, আপনার থেকে কি আমি কম জানি, কম বুঝি, এই যে মেন্টালিটি, আমাদের মেন্টালিটি থাকতে হবে জিরো মেন্টালিটি। আমরা কি জানি আর কি জানি না, আমরা এইটাই জানি না, আমরা কে কি জানি না আর কে কি জানি এইটাই কিন্তু আমরা ক্লিয়ার না। বাট আমাদের মেন্টালিটি অবশ্যই থাকতে হবে জিরো মেন্টালিটি, বিকজ আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে মেনে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে পৃথিবীতে আপনি যতটুকু জানেন সেটা হচ্ছে এক ফোঁটা পানির মতো, স্রেফ এক ফোঁটা পানির মতো।
পৃথিবীতে অনেক কিছু জানার আছে যেটা কিনা মহাসমুদ্রের মতো। আপনার অ্যাটিটিউড যখন এমন হবে, লার্নিং অ্যাটিটিউড, তখনই কিন্তু আপনি এখান থেকে কিছু শিখার সুযোগ পাবেন। জিরো মেন্টালিটি, সাপোজ উই আর অ্যান এমটি গ্লাস ফর ওয়াটার, লাইফ টু লার্ন, উই ডোন্ট নো, আমরা আসলে কি জানি না, আমরা সেটাই তো জানি না। সো যখন আমাদের এই রকম মেন্টালিটি থাকবে যে আমরা কিছু জানি না, তখনই আমরা এখান থেকে কিছু লার্ন করব, কিছু শিখবো। যখনই শিখবো তখন আমাদের কিন্তু আর্নিংটা কিন্তু অটোমেটিক হবে। ইনভেস্টমেন্ট ইন লার্নিং, দেখেন আমরা ট্রেনিং প্রোগ্রামের জন্য আমরা এখানে ইনভেস্টমেন্ট করি, আমরা এডুকেশন শিক্ষা নেওয়ার জন্য, বিজনেসটাকে শেখার জন্য আমরা এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করছি। ইনভেস্টমেন্ট, আপনি আপনার টাইমটাকে ইনভেস্টমেন্ট করছেন, আপনি আপনার পকেটের টাকাও ইনভেস্টমেন্ট করে ট্রেনিং করতেছেন। এবং ওয়ার্ল্ডের অনেক বড় বড় স্কলারদের একটা ইকুয়েশন আজকে আপনাদেরকে শেয়ার করব, যে লার্নিং এর পরে, লার্নিং এডুকেশনের উপরে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের রিটার্ন হচ্ছে 1:280। আজকে ফরিভারি বিজনেসে যারা 1 রিঙ্গিত ইনভেস্টমেন্ট করে তাদের ওইখান থেকে আউটপুট আসে 280 রিঙ্গিত। আজকে বাংলাদেশে যারা আছে ট্রেনিং এর জন্য, বিজনেস শেখার জন্য, যে 1 টাকা খরচ করবে সে ওইখান থেকে 280 টাকা রিটার্ন পাবে। ইটস প্রুভেন, ইটস প্রুভেন ওয়ার্ল্ডের বিগ স্কলারদের ইকুয়েশন। লার্ন এন্ড ফলো রুল অফ দ্য গেম, ফলো কোড অফ কন্ডাক্ট, নো রুল নো গেম, সেলফ ডিসিপ্লিন দেন ডিসিপ্লিন টিম। আমি যদি একটা প্রশ্ন করি আপনাদেরকে, এখানে যে সমস্ত আমাদের আজকে এখানে যারা অডিয়েন্স আছেন আমাদের সাথে, এখানে অলমোস্ট এখানে আমাদের 70-র কাছাকাছি আমাদের এখানে অডিয়েন্স আছেন। এই 70 ব্যক্তিকে আমি যদি দুইটা ভাগে করি, টিম এ এবং টিম বি, টিম এ এবং টিম বি, টিম এ থেকে 11 জন এবং টিম বি থেকে 11 জন নিয়ে আমরা একটা ফুটবল ম্যাচ আমরা আয়োজন করলাম। আমরা বলতে পারি AIBO অ্যাসোসিয়েট একটা টিম, এখান থেকে 11 জন খেলবে, এবং ABC অ্যালো লাইফস্টাইল থেকে 11 জন একটা ফুটবল ম্যাচ খেলবে। কিন্তু এই ফুটবল ম্যাচের গেমে আমি একটা রুলস দিয়ে দিলাম, 90 মিনিটের যে ফুটবল খেলা হয় এখানে কোনো টাইম থাকবে না, আনলিমিটেড খেলতে থাকেন, যতক্ষণ ইচ্ছা খেলতে থাকেন। আমি আমার যে গোল্ডের যে কাপ এটা নিয়ে আমি বসে আছি, আপনারা যে জিতবেন আমি তাকে গোল্ডের কাপ দিয়ে দিব। এখন বলেন কোন দল খেলার জন্য রাজি হবে? যদি সুস্থ মস্তিষ্কের হয় কেউ খেলতে রাজি হবে না, কারণ এই খেলা কখন শেষ হবে কেউ জানে না। যদি একটা টাইম থাকে যে 90 মিনিট খেলা হবে, 90 মিনিটে যদি কোনো দল যদি গোল করতে না পারে দেন 15 মিনিট দেওয়া হবে ইমার্জেন্সি, 15 মিনিটেও যদি গোল না হয় দেন দেওয়া হবে প্লান্টি। দেন কিন্তু খেলাটা জমে। প্রত্যেকটা খেলার একটা রুলস থাকতে হয়, একটা ডিসিপ্লিন থাকতে হয়। বাট ফরিভারি বিজনেসে এসে যদি আপনার ওই রুলস রেগুলেশন যদি না আসে, আপনি যদি ওই রুলস গুলো না শেখেন, না যদি সেটা প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিভাবে এখান থেকে সাকসেস হবেন? আই ডোন্ট নো এন্ড নোবডি নো এন্ড আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। আপনাকে অবশ্যই একটা রুলস রেগুলেশন ফলো করতে হবে, আপনাকে শিখতে হবে হোয়াই ফরিভার লিভিং বিজনেস, আপনার ভিতর থেকে কথা বলতে হবে, বিজনেস প্রেজেন্টেশনটা আপনাকে শিখতে হবে, কোম্পানি প্রোফাইল আপনাকে শিখতে হবে, প্রোডাক্ট আপনাকে শিখতে হবে। ডোন্ট বি এ ডক্টর, বি এ বিজনেসম্যান। সো এখানে একটা রুলস রেজুলেশন থাকতে হবে। প্রত্যেক মাসে আপনাকে অ্যাক্টিভ 5cc মেনটেন করতে হবে। শুধু আপনি অ্যাক্টিভ 5cc করবেন, আপনার টিমে আরো সবাই অ্যাক্টিভ 5cc করতে পারছে কিনা সেটার জন্য একটা ডিসিপ্লিন, একটা সিস্টেম ডেভেলপমেন্ট করেন, কিছু ইনসেনটিভ দেন, যে পরিশ্রম করতেছে তাকে উৎসাহ দেন, তাকে অনার করেন। লার্ন এন্ড আর্ন অ্যাটিটিউড ডিয়ার অডিয়েন্স, ডেফিনেটলি আপনি সাকসেস হবেন যখন আপনি এগুলো ফলো করবেন। অ্যাটেন্ড অ্যাজ মেনি ট্রেনিং অ্যাজ পসিবল, যতটা সম্ভব হয় আপনি ট্রেনিং এ অ্যাটেন্ড করবেন। রিচার্জ কেন? আপনি যখন মোবাইলে চার্জ দেন তখন কি আপনি চিন্তা করেন, আজকে আমি ফেসবুকে খুব বেশি চ্যাটিং করব না, আজকে আমি ইউটিউবে নাটক দেখব না। যদিও বা ফরিভারি বিজনেসে আসার পরে আমি ইউটিউবে নাটক সিনেমা দেখি না, বিকজ অফ ওটার এগেনস্টে আমার কাছে কোনো কারেন্সি আসে না, দ্যাটস ওয়াই আমি ওটা দেখি না। যারা দেখেন তাদের জন্য বলছি, আপনি মোবাইলে চার্জ দেন, কতটুকু টাইম কথা বলবেন, কতটুকু আপনি সোশ্যাল মিডিয়াতে চ্যাট করবেন সেটার উপরে ডিপেন্ড করে না। আপনি আপনার মোবাইলে ফুল চার্জ দিয়ে দেন,
দেন আপনি কতটুকু কথা বলবেন, ইটস আপ টু ইউ। সো আমরা অ্যাটেন্ড করব রেগুলার ট্রেনিং এর জন্য, বিকজ অফ শিখতে হয় জীবনের সেই আপনার দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নাই। পজিটিভ লার্নিং অ্যাটিটিউড ইজ পার্ট অফ এ কোয়ালিটি লিডার। এ পার্ট অফ কোয়ালিটি লিডার, যার ভিতরে এই লার্নিং এর অ্যাটিটিউড থাকে যে ইয়েস আমাকে শিখতে হবে, সেই তো নেতৃত্ব দিবে। আপনি যদি ড্রাইভিং না শেখেন, আপনি আরেকজনকে ড্রাইভিং কখনোই শেখাইতে পারবেন না। আপনি যদি ড্রাইভিং না শেখেন, আপনি কখনোই কোনো গাড়ি চালাতে পারবেন না, ডিয়ার অডিয়েন্স। সো আপনি যখন লার্নিং করবেন তখনই তো আপনি লিড দিবেন, কারণ লিডারের যেই গুণাবলী থাকা উচিত সেগুলো আপনাকে শিখতে হবে। লার্ন অ্যান্ড ডুপ্লিকেট, লার্ন, অ্যাকশন, চেঞ্জ, টিচ। নো টিচ অ্যাবিলিটি, নো ফিউচার। লার্ন টু আর্ন। সো আমাদের এই লার্ন এবং আর্ন অ্যাটিটিউডে যতগুলা পয়েন্ট আছে, আপনি যখন লার্ন করবেন তখন তো আপনি ডুপ্লিকেট লিডার তৈরি করতে পারবেন, কারণ আপনি তাকে টিচিং দিতে পারবেন। আপনি যখন শিখবেন তখন আপনি অ্যাকশন বা কাজে রূপান্তরিত দিতে পারবেন। চেঞ্জ, ডেফিনেটলি আপনার ভিতরে আলাদা একটা পরিবর্তন আসবে, আপনি তখন টিচিংও দিতে পারবেন। নো টিচ অ্যাবিলিটি, নো ফিউচার। আপনি যদি কাউকে শিখাতে না পারেন, আপনার যদি শিখানোর অ্যাবিলিটি না থাকে, এখান থেকে কোনো ফিউচার করতে পারবেন না। বিকজ আপনি যদি টিচিং না দিতে না পারেন, আপনি যদি ডুপ্লিকেট লিডার তৈরি করতে না পারেন, তাহলে আপনি একা ব্যক্তি যেভাবে চাকরি করতেছিলেন, যেভাবে আপনি একা পরিশ্রম করে যতটুকু আর্নিং করতেছিলেন, ওইটার ভিতরেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। আপনি কখনো আনলিমিটেড টাইম ম্যানেজমেন্ট, টাইমটাকে ডুপ্লিকেট করা, টাইম লেভারেজটা কখনো আপনি বেনিফিট পাবেন না, আনলিমিটেড ইনকামও করতে পারবেন না। লার্ন টু আর্ন, আমাদেরকে শিখতে হবে, দেন আমাদের আর্নিং এ যেতে হবে। দেন নাম্বার 6 হচ্ছে পারসিস্টেন্স অ্যাটিটিউড। ডেফিনেটলি আমাদের একটা মনোভাবের একটা অ্যাটিটিউড, আমাদের একটা একটা মনস্তাত্ত্বিক একটা একটা মানে একটা মানসিক ভাবে, একটা মেন্টালিটি ভাবে একটা একটা অ্যাটিটিউড ডেভেলপ করা উচিত। ইন দিস বিজনেস দেয়ার ইজ নো লুজার, অনলি কুইটার। আজকে খুব ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন তো, যে ফরিভার এই বিজনেসে আপনি কি কোনো ব্যক্তিকে দেখেছেন যে এখান থেকে সে লুজার? ওয়াই? ফরিভারে কোনো ব্যক্তিকে 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে পথে বসে গিয়েছে? ফরিভারে কি 500 টাকা ইনভেস্টমেন্ট করে পথে বসার কোনো সুযোগ আছে? নো, অনলি কুইটার, মানে এখান থেকে চলে গিয়েছে, এখান থেকে সরে গিয়েছে, এখান থেকে চলে গিয়েছে। দ্য অনলি লুজার্স আর দ্য কুইটার্স, দ্য অনলি লুজার্স আর দ্য কুইটার্স। যে এখান থেকে কুইট করে গিয়েছে, কেন কুইট করছে? সে এখানের রুলস গুলো, লার্নিং গুলো সেখান থেকে নেয়নি। এখান থেকে দেখেন যে লক্ষ কোটি টাকা কোনো কিছু এখান থেকে লস করার কোনো সুযোগ নাই। অনলি এখান থেকে অনেকে কুইট করে চলে যায়। ওয়াটার ড্রপস ব্রেক স্টোন, রুপ কাট উড ডিউ টু পারসিস্টেন্স। দেখেন এক ফোঁটা পানিও যদি কোনো একটা পাথরের উপরে পড়ে না, ওই পাথরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। আর ফরিভারি বিজনেসে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর আপনি এখানে পরিশ্রম করবেন আর আপনি এখান থেকে সফল হতে পারবেন না, এটা ইম্পসিবল। ইটস কোয়াইট ইম্পসিবল। এ সাকসেসফুল লিডার ইজ দ্য রেজাল্ট অফ পারসিস্টেন্স। একজন সাকসেসফুল লিডার হচ্ছে তার ওই মানসিক যে অ্যাটিটিউড, এটারই একটা প্রতিফলন হচ্ছে একজন সাকসেসফুল লিডার। সো আমরা নাম্বার 6 যে ইয়েটা পেলাম। দেন দেখেন যে many lost a lot due to quiet, due to persistence, the president Greg FLP expanding worldwide। শুধুমাত্র এই যে মনস্তাত্ত্বিক যে অ্যাটিটিউড, এটার কারণে আমাদের প্রেসিডেন্ট প্রত্যেকটা বছরই তার বিজনেসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এক্সপান্ড করে যাচ্ছে। সো যখনই আপনার ভিতরে এই অ্যাটিটিউড কাজ করবে, মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, যে ইয়েস আমাকে এখানে বিজনেসটা ভালো করতে হবে, আমাকে সফল একজন লিডার তৈরি হতে হবে, সফলভাবে বিজনেস করতে হবে, তখন কিন্তু অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আই ক্যান অ্যাকসেপ্ট ফেইলার বাট নট কুইটার। আমি ফেইলারটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কিন্তু বাট নট কুইটার।
আমি এটা থেকে চলে আসা, সরে আসাটাকে আমি কখনো অ্যাকসেপ্ট করি না। দেখেন এই একটা থিওরির কারণেই আজকে ইলেকট্রিক বাল্বের আবিষ্কার। যদি সে ফেইলিওরটাকে, যদি সে এটাকে আপনার অ্যাকসেপ্ট না করতো, যদি এখান থেকে সে সরে আসতো, তাহলে আলভা এডিসন কখনোই ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে পারতো না। পৃথিবীতে কখনো কেএফসির জন্ম হইতো না, পৃথিবীতে কখনো আলিবাবা.কম কোম্পানির জন্ম হইতো না, একজন ওয়ারেন বাফেটের জন্ম হইতো না, একজন আপনার হচ্ছে যে বিল গেটসের জন্ম হইতো না। ইভেন দো যদি এই ফেইলিওরটাকে যদি অ্যাকসেপ্ট করার পরে যদি কুইটারটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, তাহলে আজকে আমি ওমর ফারুক সুমন ক্লাস 5 এ স্কলারশিপ পেতাম না। যদি আমরা ফেইলিওরটাকে অ্যাকসেপ্ট করার পরেও যদি আমরা কুইটটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, তাহলে আজকে পরিবারে আমি ইগল ম্যানেজার হওয়ার কোয়ালিটি অর্জন করতাম না, আমি এখান থেকে সিনিয়র ম্যানেজার হতে পারতাম না, আমি এখান থেকে কার্বোনাস অ্যাচিভ করতে পারতাম না। আজকে মালয়েশিয়াতে অনেক ম্যানেজারের জন্ম হইতো না। ডিয়ার অডিয়েন্স, আপনি ফেল করেছেন। আপনার যে ফেইলিওরটা, এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, এটা আপনার একটা জ্ঞান বেড়েছে, এটা আপনার একটা নলেজ ডেভেলপ হয়েছে, কিন্তু আপনি কখনো এখান থেকে সরে যাবেন না। যে কোনো বিজনেসই হোক না কেন, যে কোনো ট্রাকই হোক না কেন, আপনার ক্যারিয়ার রিলেটেড যেটাই হোক না কেন, আপনি যেখান থেকে ফেল করেছেন তার মানে এটা নয় যে আপনি ওখান থেকে সরে যাবেন। আপনি কেন ফেলিওর হয়েছেন? বিকজ আপনার কোনো অভিজ্ঞতার ঘাটতি ছিল। ওই অভিজ্ঞতাটা আপনার আপনার নেওয়া অর্জন, আপনি নতুন একটা অভিজ্ঞতা পেলেন। ইয়েস, যে আপনি এই রাস্তা দিয়ে চললে আপনি স্লিপ কাটবেন, আপনি এই রাস্তাতে যে আপনি পড়ে গিয়েছেন, সো পরবর্তীতে আপনি কি করবেন? পা ফেলার সময় একটু খেয়াল করে ফেলবেন। আপনি আপনি আপনার মতো করে আপনি বিজনেস করেছেন, প্রত্যেকটা দিন আমরা বলি যে পরিবারের বিজনেসে মিনিমাম 5 জন প্রসপেক্টিভ বিজনেস ও বিজনেসে আপনার হচ্ছে যে ক্যান্ডিডেটের সাথে, কিছু কাস্টমারের সাথে পরিবারের বিজনেস নিয়ে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি হয়তো এই রুলসটা ফলো করেননি, হয়তো 6 মাস 1 বছর চলে গিয়েছে, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন নাই, বাট আপনি এখান থেকে কুইট করবেন না। আপনি এখান থেকে শিক্ষা নেবেন যে ইয়েস, আমি কতগুলো এক্সট্রা কল করেছি, আমি কতটুকু এক্সট্রা টাইম দিয়েছি, আমি কতটুকু শিখেছি। আপনি আপনার চোখটা বন্ধ করে আপনার মেমোরি থেকে আপনি এগুলো রিকল করে আপনি নোট করেন। দেন ওখানে যে যে ঘাটতিগুলো তৈরি হয়েছে ওগুলোকে আপনি পিছনে রেখে নতুন উদ্যমে আবার শুরু করবেন, বাট ডোন্ট বি কুইটার। ডেফিনেটলি আপনি এখান থেকে অবশ্যই সফল হবেন। ডিয়ার অডিয়েন্স, মেটার অফ ফ্যাক্ট অ্যাটিটিউড, অ্যাটিটিউডের একটা মেটার থাকে। ডু নট বি প্রাউড when bonus is high, do not be distressed when it is low, do not be proud when you are winning, do not be desperate when you are losing, find the root cause then correct. আমরা অনেক সময় খুব দ্রুত সুপারভাইজার লেভেল অ্যাচিভ করে ফেলেছি অথবা ম্যানেজার হয়ে গিয়েছি। এই মাসে খুব ভালো একটা বিল এসেছে, আমরা আমরা এটাতে খুব বেশি প্রাউড ফিল করার দরকার নেই, কারণ বিজনেস আপ এন্ড ডাউন হতে পারে। কখনো চলার রাস্তাটা আপনার হচ্ছে যে খুব সুন্দর, আপনার স্মুথ হবে না। আমরা খুব ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, পড়ে এসেছি, লিখে এসেছি, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আমাদের জীবনটা আপনার পুষ্পসজ্জা নয়, অনেক কাঁটা থাকবে, পুষ্পসজ্জাও থাকবে। সো যদি অনেক ভালো কিছু অ্যাচিভ করেন, খুব বেশি অহংকার যাতে না চলে আসে। আবার যখন ভালো অ্যাচিভমেন্ট আসবে না, তখন যাতে আপনি আপনি যাতে সেখান থেকে যাতে আপনি আবার পিছু টান না নেন, মন খারাপ না করেন। সো when refused use 4SW, আমাদের এই পারিবারিক বিজনেসে যদি প্রোডাক্ট নিয়ে যদি কেউ আপনাকে রিফিউজ করে, বিজনেস অপরচুনিটি নিয়ে যদি কেউ যদি কখনো আপনাকে রিফিউজ করে, আপনি সাথে সাথে বিজনেসের যে ল 4SW ফর্মুলা, সাম উইল ফার্স্ট SW, ইয়েস, কেউ না কেউ আপনার সাথে বিজনেস করবে, কেউ না কেউ আপনার প্রোডাক্ট ইউজ করবে, নাম্বার 1। সাম অর নট, কেউ কেউ আপনার প্রোডাক্ট ইউজ করবে না, আপনার সাথে বিজনেস করবে না, সো হোয়াট, তাতে কিচ্ছু যায় আসে না, বিকজ সামওয়ান আর ওয়েটিং। সো নেক্সট,
এই রুলসটা অবশ্যই আপনি রিকল করবেন এবং এই ফর্মুলাটা ফলো করে টু সো নেক্সট যে আপনাকে বলেছে এন ও নো, আপনি এন ও নো মানে সারা জীবন ছোটবেলা থেকে পড়ে এসেছেন, নো মানে না, নো মানে না, এন ও নো মানে না, বাট ফ্রম নাও, ফ্রম টুডে, নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, এন ফর নেক্সট, ও ফর অপরচুনিটি। সো ডোন্ট বি আপসেট, ডোন্ট বি কুইট, ফেইলিয়ার ইজ মাদার অফ সাকসেস। যে কিনা ফেইলিয়ার হয়েছে তার ভিতরে কখনোই অসন্তুষ্টি কাজ করবে না। বিকজ কেন ফেইলিয়ার হয়েছে? সে চেষ্টা করতেছে, সে কাজ করছে, যে কাজ না করে সে না ফেইলিয়ার হয় না সাকসেস হয়। তো ফেইলিয়ার ইজ দ্য মাদার অফ সাকসেস। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেসফুল ইউ মাস্ট এক্সপিরিয়েন্স হার্ডশিপ এন্ড ফেইলিয়ার। অবশ্যই আপনাকে যদি সাকসেসফুল হতেই হয় অবশ্যই আপনার ফেইলিয়ারের স্বাদ আপনাকে নিতে হবে। So dear audience, matter of fact attitude. FLB can only give you high rank but not high respect. Earn your respect, prove your worth, deserve and demand. দেখেন, for even living products আপনাকে বিজনেসের একটা অপরচুনিটি দিয়েছে, আপনাকে কোম্পানির লাইসেন্স দিয়েছে 175 কান্ট্রিতে, আপনাকে প্রোডাক্ট দিয়েছে, আপনার আনলিমিটেড সেলের পারমিশন দিয়েছে, 48% পর্যন্ত আপনাকে সেলস র্যাঙ্কিং দিয়েছে। বাট আপনাকে আপনাকে আপনার রেসপেক্ট অর্জন করতে হবে। দেখেন, আমরা এমবিবিএস ডাক্তার, ম্যাজিস্ট্রেট, লয়ার, ইঞ্জিনিয়ার এই সমস্ত ডেজিগনেশন গুলো যুগের পর যুগ চলে আসছে, যুগের পর যুগ, বছরের পর বছর, আরো শতাব্দীর পর শতাব্দী আসবে, এই ডেজিগনেশন গুলো থাকবে। বাট এগুলো তো অর্জন করতে হয়। পরিবার আপনাকে সমস্ত অপরচুনিটি দিয়ে রেখেছে, বাট সেটাকে আপনাকে অর্জন করতে হবে। আর্ন ইউর রেসপেক্ট। যখন আপনি এখান থেকে এই সমস্ত জিনিসগুলো অর্জন করবেন, আপনি যখন এখান থেকে সাফাই ম্যানেজার হবেন, সয়রিন ম্যানেজার হবেন, সিবিএম হবেন, জিএলটি হবেন, ডেফিনেটলি তখন কিন্তু আপনার এই রেসপেক্ট কিন্তু অটোমেটিকলি ডেভেলপ করবে। ডিজার্ভ এন্ড ডিমান্ড, আপনাকে এটা অর্জন করে নিতে হবে। লিড বাই এক্সাম্পল, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ড। লিড বাই এক্সাম্পল, আপনাকে আপনার নেতৃত্বটাকে আপনি একটা উদাহরণ হিসেবে তৈরি করবেন, আপনাকে মানুষ যাতে উদাহরণ হিসেবে যাতে টানে। আমরা লকডাউনের কথা বলি, আমরা কোভিড-19 এর প্যান্ডেমিকের কথা বলি, কিন্তু দেখেন আমাদের মালয়েশিয়াতে ব্র্যান্ড নিউ সুপারভাইজার রবিন, সে ফরইভারে বিজনেস শুরুই করেছে প্যান্ডেমিকের টাইমে। সে আগের কি হিস্টোরি, কি গোল্ডেন আপনার হচ্ছে যে লাইফ হিস্টোরি ফরইভারে আমাদের ছিল, এটা সে জানেই না, সে দেখেই নাই। সে এখান থেকে শুরু করেছে, এখান থেকে সে সুপারভাইজার হিসেবে অর্জন করেছে। আমরা লিড বাই এক্সাম্পল, আপনাকে এই এক্সাম্পল তৈরি করতে হবে, আপনাকে ওই রকম আপনার হচ্ছে যে মানে মডেল হইতে হবে, আপনাকে দেখে যাতে আরো 10 জন মানুষ ইন্সপাইরেশন পায়, নট মোটিভেশন, ইন্সপাইরেশন পায়। হোয়াট অ্যান আপলাইনার ডু ইউ লাইক? ডাউনলাইনার, সাইডলাইনার, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু চেঞ্জ। আপনি যদি পরিবর্তন চান, হোয়াট অ্যান আপলাইনার ডু ইউ লাইক, ডাউনলাইনার, সাইডলাইনার, আই ডোন্ট কেয়ার, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু চেঞ্জ। আপনি যখন পরিবর্তন চাইবেন তখনই পরিবর্তন সম্ভব। আপনার ভিতরে যদি ওই পরিবর্তন, ওই চেঞ্জ যদি না আসে, তাহলে কখনো কেউ আপনাকে পরিবর্তন করতে পারবেন না। আপনার ভিতরে যদি আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, যদি এটার মডেল চেঞ্জ করতে চান, আপনি যেই লাইফ স্টাইলটা লিড করতেছেন, যদি এই লাইফ স্টাইল থেকে যদি আপনি আরো ভালো লাইফ স্টাইলে যেতে চান, আপনি যেভাবে চলাফেরা করেন, এই চলাফেরা, এই যে ট্রান্সপোর্ট সিস্টেম, এটাকে যদি আরো একটু চেঞ্জ করতে চান, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু চেঞ্জ। আপনি আপনার অতীত কখনো পরিবর্তন তো করতে পারবেন না, কিন্তু চাইলেই আপনার আগামী 5 বছর পরে, আগামী 3 বছর পরে, আগামী 5 বছর পরে আপনার অবস্থানটা, আপনার আপনার ফিউচারটা কেমন হওয়া উচিত, সেটা যদি আপনি ভিজুয়ালাইজেশন করেন, চেঞ্জ করতে চান, দেন অবশ্যই চেঞ্জ হওয়া পসিবল। থ্যাঙ্কস গিভিং অ্যাটিটিউড। আমরা খুব কেন জানি না সংকীর্ণ মনের হয়ে থাকে অনেক সময়, আমরা থ্যাঙ্কস কথাটা বলতে চাই না, থ্যাঙ্কস কথাটা বলতে পারি না।
বাট থ্যাঙ্কস আপনাকে অনেক বেশি শক্তি দেয়। জানেন, আপনি যখন একজনকে বলবেন থ্যাংক ইউ, সে কি বলবে জানেন? ওয়েলকাম। আপনি একজনকে থ্যাংক ইউ বলে দেখেন, দেখেন সে কি বলবে? ডেফিনেটলি আপনাকে সে ওয়েলকাম বলবে। লাইফ ইজ অ্যান ইকো, লাইফ ইজ অ্যান ইকো। ছোট্ট একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে একটু মান অভিমান রাগারাগি করে তার মাকে বলছে আই হেট ইউ, এবং মায়ের বকুনির ভয়ে সে ভয়ে বাসা থেকে বেরিয়ে দৌড় দিতেছে আর বলতেছে আই হেট ইউ, আই হেট ইউ। সেই আই হেট ইউ বলতে বলতে সে একটা পাহাড়ের কাছে চলে গিয়েছে। ও চিল্লাই চিল্লাই বলতেছে আই হেট ইউ। পাহাড়ের ওই পাশ থেকে আরেকজন বলতেছে আই হেট ইউ। ও ভয় পেয়ে গেছে। ওই পার থেকে কে যেন বলতেছে আই হেট ইউ। ও ভয় পেয়ে গেছে, ওর মায়ের কাছে চলে এসেছে। এসে মায়ের কাছে বলতেছে মা, ওই পাহাড়ে এক দুষ্ট লোক বসবাস করে, ও আমাকে বলতেছে আই হেট ইউ। তার মা বুঝতে পেরেছে। তার মা ওই সন্তানকে আবার পাহাড়ের কাছে নিয়ে যেয়ে বলতেছে তুমি এবার শব্দ করে বলো আই লাভ ইউ। পাহাড়ের ওই পাশ থেকে আরেকজন বলতেছে আই লাভ ইউ। লাইফ ইজ অ্যান ইকো। নিউটনের তৃতীয় সূত্রও কিন্তু এটাই বলে, প্রত্যেকটা বলের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেকটা বলের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি ছোট বাচ্চাকে তুই তুকারি করবেন, ও আপনাকে তুই তুকারি করে কথা বলবে। ছোট বাচ্চাটাকে আপনি আপনি বলবেন, ও আপনাকে আপনি বলবে। আমরা থ্যাঙ্কস এই অ্যাটিটিউড ডেভেলপ করব। ছোট অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট, যে ধরনের অ্যাচিভমেন্ট হোক না কেন, জাস্ট ইউ হ্যাভ টু গিভ থ্যাঙ্কস। আমি বলবো ফ্রম টুডে এন্ড ফ্রম নাও আমরা থ্যাঙ্কস এই অ্যাটিটিউড আমরা ডেভেলপ করব। আমরা অনেক বেশি থ্যাঙ্কস দিতে চাইবো, থ্যাঙ্কস দিব। থ্যাঙ্কস গিভিং টু প্যারেন্টস, থ্যাঙ্কস গিভিং টু ফ্রেন্ডস, টিচার, ট্রেনার, কান্ট্রি, গভর্নমেন্ট, এফএলপি প্রোডাক্ট, আপলাইন, টিম, কাস্টমার। পৃথিবীতে আজকে আমরা যে পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, এটা আশীর্বাদ। আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, উসিলা আমাদের বাবা মা। সো থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, ফ্রেন্ডস, আমাদের বন্ধু বান্ধব, টিচার যে আমাকে শিখিয়েছে, ট্রেনার্স যে আমাকে বিজনেস করার জন্য এখান থেকে রেগুলারলি শিখাচ্ছে, কান্ট্রি আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, গভর্নমেন্ট আমার দেশের গভর্নমেন্ট, এফএলপি ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস, বিকজ ফরএভার লিভিং প্রোডাক্টস give me opportunity to become a global business owner. এফএলপি প্রোডাক্ট থ্যাঙ্কস বিকজ এমন একটা প্রোডাক্ট আমি ইউজ করছি যে প্রোডাক্ট আমার হেলথকে সুরক্ষা রাখে। আপলাইন, হোয়াই আপলাইনকে থ্যাঙ্কস দিব? বিকজ ফরএভার বিজনেস আমাকে চিনিয়েছে, ফরএভার প্রোডাক্টের সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়েছে। দেখেন আমার আপলাইন অনেকেই হয়তো নামে চিনবেন মনিকা, অনেকেই হয়তো নামে চিনবেন মোহাম্মদ আলী সম্রাট। আমি স্টিল নাও ফ্রম মাই হার্ট আমি তাকে স্যালুট জানাই, আমি আল্লাহর কাছে দোয়া করি। বিকজ অফ হোয়াই? সে আমাকে ফরএভার বিজনেস শিখিয়েছিল, সে আমাকে ফরএভার কোম্পানির সাথে পরিচয় করিয়েছে, ফরএভার প্রোডাক্টের সাথে ইউজ করেছে। যদিও বিজনেসে এখন কিন্তু সে আমার আপলাইন না, তারপরেও আমি তার জন্য দোয়া করি, আমি তাকে সম্মান করি, অনলি ফরএভার বিজনেস সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু সে থ্যাঙ্কস। আমার আপলাইনকে আমি থ্যাঙ্কস বলতে চাই। Still now, Saiful Islam Ratul, my upline business সিস্টেমে, I want to give him thanks. এবং আমার সাথে যারা বিজনেস পার্টনার, যারা আমার সাথে বিজনেস করছে, দে আর মাই ফ্যামিলি মেম্বার। এবং কতটা শক্তিশালী ফ্যামিলি মেম্বার আমি জানি না। আমার সন্তান আমার শেষ বয়সে এসে আমার টেক কেয়ার করবে কিনা আমি লিখিত কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না, বাট আমার পরিবারের বিজনেস ওনাররা শুধু আমাকে না, আমার নেক্সট জেনারেশনকে টেক কেয়ার করবে। দ্যাটস ওয়াই ফ্রম মাই হার্ট আই ওয়ান্ট টু গিভ থ্যাঙ্কস। কাস্টমার যারা হচ্ছে আমার প্রোডাক্ট ব্যবহার করছে তাদেরকেও থ্যাঙ্কস। So thanks attitude is a very important. Thanks giving to success as well as failures, smoothness as well as hardship. Thanks giving to experience, even hijacker and cheater. ভেরি স্ট্রেঞ্জ লাগতেছে, খুব অবাক লাগতেছে আজকে যে যে হাইজ্যাক করেছে আপনার একটা জিনিস, যে আপনার সাথে চিটিং করেছে তাকেও আপনি থ্যাঙ্কস দিবেন। বিকজ ওয়াই? ওই লোক যদি আপনার এই জিনিসটা হাইজ্যাক করার কারণে আপনি আজকে অনুভব করতে পারবেন, আজকে আপনি একটা শিক্ষা নিলেন যে আমি একটু অসতর্ক ছিলাম, এই জন্য আমার জিনিসটা হাইজ্যাক করে নিয়ে চলে গিয়েছে। একজন আপনার সাথে চিটিং করেছে, আপনি বুঝতে পারেন নাই,
কোনো একটা দুর্বলতা, কোনো একটা পয়েন্টের কারণে আপনার সাথে একজন চিটিং করেছে, থ্যাঙ্কস দেন তাকে। কারণ সে আপনার সাথে চিটিং করেছে, আপনার একটা জিনিস হাইজ্যাক করে নিয়ে গেছে, আপনি অনেক কেয়ারফুল হলেন। ছোট যে জিনিসটা গিয়েছে ওর থেকে আরো অনেক বিশাল কিছু রক্ষা করার একটা শিক্ষা সে দিয়ে গেছে। থিঙ্ক পজিটিভলি, দ্যাটস ওয়াই গিভ হিম থ্যাঙ্কস। আমরা কোনো হাইজ্যাকারকে, কোনো চিটারকে গালাগালি করব না। আপনি হয়তো জানেনই না সে আপনার কাছ থেকে হয়তো 5,000 টাকার একটা জিনিস নিয়ে গিয়েছে, বাট 5 কোটি টাকার জিনিস সংরক্ষণ করার জন্য আপনাকে একটা শিক্ষা দিয়ে গেছে। দ্যাটস ওয়াই গিভ হিম থ্যাঙ্কস। থিঙ্কিং পজিটিভলি, ডিয়ার অল অডিয়েন্স, ইউ উইল বিকাম সাকসেস। আমরা যেই 8টা পয়েন্ট নিয়ে কথা বললাম, সারাংশটা হচ্ছে মাই বিজনেস অ্যাটিটিউড, অ্যাক্টিভ অ্যাটিটিউড, success attitude, hard working attitude, learn and earn attitude, persistency attitude, matter of fact attitude, thanksgiving attitude. এবং 2022 I am MD Omar Faruk Suman, not only try, চেষ্টা করব না, I will achieve chairman bonus level 2, $65,500. সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই আমার সাথে আজকের ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, এবং ডেফিনেটলি ফ্রম মাই হার্ট আই ওয়ান্ট টু গিভ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, and I hope and I pray by the grace of Allah you will be become successful. Thank you very much.